এই কাঁঠাল গাছটাতেও তো গোড়া থেকে মাথা অবধি ফল। এ তো প্রচুর কাঁঠাল ছিল, আরো কেটে ফেলেছি। কেটে ফেলেছো? হ্যাঁ। এটা কি প্রজাতি? এটা হচ্ছে তোমার ওই যেটা অল টাইম ওইটাই। ভিয়েতনাম অল টাইম না থাই? ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক রকম বলে তো, হ্যাঁ। ভ্যারাইটি একটাই। আবার এটাকে অনেকে বলে মূলত pink কাঁঠাল। আমরা 10 বছর আগে তখন আমরা এটাকে বলতাম পিঙ্ক কাঁঠাল। তো এই কাঁঠালটাই একমাত্র সবজির জন্য চাষ হয়, যেটা এখন চাষিরা খুব চাষ করছে। ভিয়েতনাম আর্লি বা 12 মাসি বা পিঙ্ক কাঁঠাল, মূলত এটা বর্ষা থেকে শুরু হয় ধরা। আর এই কাঁঠালগুলো আমি কেটে ফেলবো না, এই সামনে দিয়ে বর্ষা আসছে, আবার ফুল আসতে অসুবিধা হবে, প্রচুর ধরে। আর এই সবই দেখো সব ছিল, এই দেখো সব ছিল, এই ওই মাথা অবধি ছিল। এটা যথেষ্ট লাভজনক। অবশ্যই যথেষ্ট লাভজনক। এবং ইঁচড়ের তো খুব দাম থাকে। হ্যাঁ, খুব দাম থাকে, খুব দাম থাকে। তো এর চারা তোমার প্রচুর পরিমাণে এছাড়া রয়েছে আমার রয়েছে। হ্যাঁ। আর এখানে তো বিভিন্ন ভ্যারাইটির লেবু রয়েছে, আমি তো লেবুর মাঝেই থাকি। আর তোমাকে তো চলো আমরা একটু আম দেখাবো। চলো বিকাশ দা, হ্যাঁ তোমার বাগানে আসলে বিভিন্ন রকমের ফল ধরা গাছ। হ্যাঁ, সে তো রয়েছে। যেহেতু আমাদের এত বড় নার্সারি এবং বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা করতে হয় বলেই ফল টল ধরাতে হয়। আর রং কি আমগুলোর? দারুণ রং, দারুণ রং। তুমি এ পাশে কি দেখো, নাম গো এই আমটার? এটা হচ্ছে অম্বিকা। অম্বিকা তো খুব ভালো আম। হ্যাঁ, ভালো আম। দেখো এর সাইজ বড় হয়, অন্তত 500 গ্রাম 700 গ্রাম অবধি হয়ে যায়। 500-700 গ্রাম অবধি হবে। হ্যাঁ, দেখো যেগুলো কিরকম ঝরে পড়েছে সেগুলো কালার দেখো, এগুলো তো বাচ্চা ঝরে পড়েছে ছোট। আচ্ছা, এটা হচ্ছে রেড পালমার, দেখো ভালো ধরেছে তো দেখছি। এটা রেড পালমার। এই বাহ, এই কত বড় থোকা! হ্যাঁ, এটাকে একটু ঠেকনো দিয়ে তুলতে হবে, নয়তো মাটিতে টাচ লাগছে, পচে যাবে। এই এই দেখো কি সুন্দর সুন্দর ধরেছে, এটা তো ফাইন কালার হয়েছে। কি সুন্দর খেতে। কেমন? এগুলো সব আরো কালার এসে যাবে, আরো কালার এসে যাবে। খেতে কেমন এটা? হ্যাঁ, এগুলো মোটামুটি এগুলো খেতে যে খারাপ তা না, তবে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি কিন্তু এদের চাইতে খেতে ভালো। খেতে ভালো? হ্যাঁ, তো অম্বিকাটা ভালো। অম্বিকাটা ভালো। হ্যাঁ। তাহলে এই সমস্ত আমের প্রজাতির চারা তোমার কাছে রেডি আছে? হ্যাঁ, ছোট বেশিরভাগই ছোট চারা পাওয়া যাবে। ছোট চারা রয়েছে। হ্যাঁ, এখানে পরপর মাদার গাছ। হ্যাঁ, সব মাদার গাছ রয়েছে। এইখান থেকে আজকেই ডগা কাটা হলো, এই গাছগুলো থেকে আবার চারা করা হবে। তো এগুলো কি জাত? অম্বিকা। সব অম্বিকা। কি পরিমাণে ধরেছে, কত ছোট গাছ! হ্যাঁ, এ তো সব নুয়ে গেছে গাছ। আরও তো অনেকে আবার একটু চুরিদারি করে নিয়ে যায়। দু একটা চুরি হয়। হ্যাঁ, ওই গাছটা দেখো কি সুন্দর রং। তাহলে অম্বিকা আমাদের দেশীয় আম। হ্যাঁ, এটা যার নাম তাতে করে আমাদের দেশেরই মনে হচ্ছে, তবে এটা ভালো কালার, খেতে ভালো, সাইজ ভালো, তাতে করে আমটা বাজারে ভালো চলবে এবং বাণিজ্যিকভাবেও হবে। তুমি খেয়েছো আমটা? হ্যাঁ, আমি খেয়েছি। আচ্ছা, এইটা কিন্তু দেখো অম্বিকার মতোই দেখতে, কিন্তু অম্বিকা না, এটা অম্বিকা নয়। না, এটা কি? এটা হচ্ছে অরুণিমা। অরুণিমা। হ্যাঁ, এই যে পাতা দেখে, অরুণিমা খুব নাম করা। এটাও ভালো, 400 গ্রাম অবধি আম হয়। তো এবং খেতেও ভালো। এটা দারুণ খেতে। এটা খুব ভালো খেতে। হ্যাঁ, খুব ভালো খেতে। অরুণিমার নামই আম। হ্যাঁ, এটা কিন্তু অরুণিকা না, অরুণিকা কিন্তু ছোট গোল হয়, আর ওর ডবল ওজন হয় এর। এটা কয় সব, এগুলো সব মাদার গাছ। শুধু এখানে নয় তো, আমার তো আরো বড় মাদার গাছ জমি রয়েছে ওই পেছনের জমি। তুমি গেছো তো গত বছর। আর জামরুলের প্রচুর ভ্যারাইটি তোমার কাছে আছে? আরে এখানে তো এত জামরুল হয়েছে আমি জানি না। জামরুলের অনেকগুলো ভ্যারাইটি তোমার কাছে? হ্যাঁ, অনেক আছে। এই যে খেতে কেমন এই ভ্যারাইটিগুলো? এগুলো না মূলত রেডি হলে খুব ভালো খেতে। রেডি হলে? রেডি হয়নি এখনো রেডি হয়নি, আরো অনেক বাড়বে। দেখেন কি অসাধারণ! এইগুলো কালার হবে। হ্যাঁ, এগুলো উপরের চাইতে এই নিচের গুলো একটু বয়স কম আছে, তাই এখনো কালার আসেনি। এই দেখুন ওপরে গুলো একই গাছে, তো এগুলো কি সুন্দর কালার হয়েছে। কিন্তু এর যে এই যে দাদা, এই গেট আপটা, এটা কিন্তু দারুণ। এটা যদি কিনা এই ফলকে যদি পুষ্ট করে বিক্রি করতে হয়, অনেক পোকার আক্রমণ হয়, ফ্রুট ফ্লাই তো ব্যাপকভাবে লাগে, সব ঝরে পড়বে। একে পুরো মশারি দিয়ে গার্ড করতে হবে। তাহলে আমি
আমার কীটনাশক দিতে লাগলো না। হুম। আর কীটনাশক দিলে তো নানা রকম শারীরিক ক্ষতি হয়, সেগুলো হবে না, শুধু মশারি দিয়ে একবার ঢেকে দিতে হবে। পুরো মশারি হ্যাঁ, ঢেকে আমরা দিতে হবে। একটা তো করেছি, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। আর এই ভ্যারাইটিটাও কিন্তু গুড ভ্যারাইটি, এটা এটা একই 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 ভ্যারাইটি। এটা কিছু পাতা গ্রিন হয়ে গেছে, কিন্তু মূলত এটা ভেরিকেটেড ভ্যারাইটি। এটা যত উরি বাপরে কি দারুণ হয়েছে, এ তো আমি এতদিন দেখিনি, এখানে তোমার ভিডিও করতে এসেই দেখছি। অসাধারণ। ও সাধারণ এত ধরেছে। এই পাতাটা মানে যখন মানুষ কেনেন তখন এরকম হলুদ বা সবুজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কালারটা যত থাকবে আস্তে আস্তে রেড চলে আসবে। রেড চলে আসবে। হ্যাঁ, যখন রেডি হয়ে যাবে পুরো রেড চলে আসবে। খুব সুন্দর, দেখেও শান্তি, খেতেও ভালো। এ আবার ধরবে। আবার ধরবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখো জামরুলের আরো প্রচুর গাছ আছে না, হুম, এগুলো এক প্রচুর। একটা, এগুলো একটা সাদার ভ্যারাইটি, হুম। কিন্তু সেই ওই এত বড় হয় না, সেগুলো মাঝারি, লম্বা, এই সবই চেক করা হচ্ছে। সব টেস্টিং চলছে। হ্যাঁ, এই একটা সাদার ছোট ভ্যারাইটি নাকি এটা? এই তো আমি টেস্ট করছি, দেখছি কি হয়, হুম। তারপরে আমার ভালো লাগে। এটা কিন্তু ধবধবে সাদা। একদম দুধের মতো। হ্যাঁ, দেখছি কি হয়, তারপরে এর আসলে এই গাছগুলো ফলকে যদি দেখতে হয় সম্পূর্ণরূপে, তাহলে কিন্তু তাকে গার্ড দিতে হবে। গার্ড দিতে হবে। নয় হবে না, মশারি দিয়ে ওকে পুরো পুরো ঢেকে দেওয়ার দরকার। তাহলে পোকা আক্রমণ না করলে, তাহলে সুস্থভাবে যখন বড় হবে তার গেট আপটা বোঝা যাবে এবং কতদিন গাছে থাকে। আর পুরো পরিণত হলেই কিন্তু তার টেস্টটা পাওয়া যায়, এর আগে কিন্তু টেস্ট পাওয়া যায় না। এটা আরেকটা লালের ভ্যারাইটি, লাল জামরুল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অপূর্ব, এ তো কচি, এগুলো এর কিন্তু দারুণ কালার হবে। দারুণ রং। এগুলো তো এখনো তো কচি রয়েছে। এই দেখো এই দেখো এই দেখো, দারুণ রং। রেডি হতে পারে না, সব পাখিতে মেরে দিচ্ছে। অপূর্ব। এগুলো রেডি হলে এর অনেকটাই টেস্ট বেড়ে যায়। এবং এগুলো কিন্তু কচি, তুমি একটা খেয়ে দেখো। এখানে দেখছি যে তুমি বড় একদম রংটা এসেছে, লাল রংটা। হ্যাঁ এই যে এই ফলটার মধ্যে হ্যাঁ, এটা পুরো লাল, একদম লাল। হ্যাঁ দারুণ লাল। বিকাশ দা, হ্যাঁ, ফল ধরা গামলায় লেবুর গাছ প্রচুর বিক্রি করো তুমি। প্রচুর বিক্রি করি। এগুলো তো এই যে এখান থেকে শুরু করে ওই দূরে দেখছো, এগুলো সবই এবছর সেল হয়ে গেছিল, আবার নতুন লাগানো। এগুলো সব নতুন লাগানো। হ্যাঁ শীতে যা করেছিল সব সেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। এগুলো পাতি লেবু। পাতি পাতি এবার আমি নতুন করে করলাম, আমি কোনোদিন করি পাতি করনি আগে। না। পাতিটা লেবুটা নিয়ে গেলে বাড়িতে ব্যবহার করতে পারবেন সারা বছর, তাই হ্যাঁ তো? হ্যাঁ, একদম ফল যখন স্টার্ট হবে ব্যাস তখন থেকে নিতে পারে। কিরকম দাম হয় এই পাতি লেবুর টবগুলো? এইগুলো মোটামুটি দাম হবে এখন থেকে 6 মাসের মধ্যে নিলে। আজকে তুমি ডেটটা বলো আগে। তাহলে মে মাসের আজকে 10 তারিখ। হ্যাঁ, 2026। তাহলে তুমি এই পাতি লেবুর গাছগুলো হ্যাঁ, কিরকম দামে বিক্রি করবে? এখন থেকে 6 মাসের মধ্যে 1500 টাকা। তারপর তার চেহারা বুঝে দাম হবে। ফলের সংখ্যা হিসাবে দাম হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কত রকম ভ্যারাইটির গাছ করেছো? এখানে এবার 22 রকম ভ্যারাইটি আছে। 22 রকম ভ্যারাইটি এবং লেটেস্ট সব একদম আমার পরীক্ষিত। হ্যাঁ, ও তুমি চলো এগুলো দেখা, এগুলো রেডি হয়ে যাবে 6 মাসের মধ্যে। এসব গাছ এত বড় বড় হয়ে যাবে। আর মূলত জানুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারিতে ফুল আসে তো লেবুর, তাই বড় হলেও এই সময় তো ফুলের কোনো সিজন নয়। ফুল আসবে ঠিক ডিসেম্বর জানুয়ারিতে আবার। তো গাছগুলো এর মধ্যে বড় হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের কমলা, মোসাম্বি রয়েছে। 22টা ভ্যারাইটি? হ্যাঁ, তুমি 22টা। তো আগে এত ভ্যারাইটি করতে না না, গামলাতে? আগে করিনি, সেগুলো পরীক্ষা করে করে শেষ করতে পারিনি। এবার সেইগুলো পরীক্ষিত আমি যেগুলো লাগিয়েছি। তো টোটাল গামলায় কত গাছ করেছো? তবে এখানে হাতিবার বলে একটা জাত আছে, হাতিবার। সেটা হচ্ছে এই লাইনটা। কতগুলো গাছ সেট করেছো গামলায়? গামলায় 2000 রয়েছে সব। 2000? এখনো তো এই অবস্থায় লোকে কিনতে পারেন এগুলো? অনেকে আসে তো। আসেন? হ্যাঁ, আসে তো। তা হাতিবারটা সম্পর্কে বলতে যাচ্ছিলে। হ্যাঁ, এটা একটা মোসাম্বি হাতিবার। এটা নাগপুর থেকে আনা হয়েছে। হুম। তবে এই হাতিবার 2বার হবে সেই আশায় আনা হয়েছে। আমি কিন্তু দেখিনি, তার রিপোর্টের উপর আনা, কিন্তু আমি খাইনি, দেখিনি।
কিন্তু জাতটা গাছটা খুব ভালো বাড়ছে সেটা বোঝা যাচ্ছে এই লাইনটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, দ্রুত বাড়ছে গাছগুলো। আচ্ছা বিকাশ দা, আমরা আমাদের অঞ্চলে মুসাম্বিগুলো তোমার বাগানে দেখতে পাই যে ফেব্রুয়ারি মার্চ মাস বা ডিসেম্বর থেকে পুরো পরিপক্ক হয়ে ওঠে। হ্যাঁ, আর বাজারে এই সময় তো অনেক একদম নতুন মুসাম্বি দেখা যাচ্ছে হ্যাঁ, এবং পরপর দেখা যাবে। এটা কি ভ্যারাইটি আলাদা আলাদা আছে? ভ্যারাইটি আলাদা আছে। যেটা আমরা ইন্ডিয়ান মৌসুমি যেটাকে বলি, সেটা কিন্তু তাতেও দুবার হয়, সেটা কিন্তু মহারাষ্ট্রে হয় বা নাসিকে হয়। কিন্তু আমাদের এইদিকে হয় কোনো কোনো গাছে হয়, কিন্তু ওদের ওখানে বেশিরভাগ গাছে দুবার হয়। আমি দেখেছি যখন আমাদের এগুলো শেষ হয়ে যায় তারপরেও একটা আসে, সেটা যে দুবার হয় সেটা, কিন্তু দুবার হওয়া ফল খোসা মোটা হয়। আমরা বাজারেও দেখেছি খোসা মোটা হয়, আমাদের এখানেও খোসা মোটা হয়। আমাদের অনেক গাছই দুবার ধরে। ও একবার খোসা পাতলা হবে, একবার মোটা হবে। যেটা এই ফলগুলো যখন এখন কচি ফলগুলো রয়েছে, এটা আপনার ডিসেম্বর জানুয়ারির ফুল, এই সময়ের ফুলে যে ফল আসে সেটা কিন্তু খোসা পাতলা হয়। আর তারপরে আবার যারা ধরবে হয়তো 2-4 মাস পরে আবার ফুল আসলে তখন কিন্তু তাদের খোসা মোটা হবে। সেটা যে কোনো ভ্যারাইটির, সেটা আপনার ভিয়েতনাম হোক, গোল্ডেন মোসাম্বি হোক, ইন্ডিয়ান মোসাম্বি হোক, আমি দেখেছি তাদের খোসা মোটা হয়। তুমি আমাদের বলো, যারা তোমার মতনই এরকম গামলায় বা বড় কোনো জায়গায় গাছগুলো লাগিয়েছেন, হ্যাঁ, যে গাছগুলোতে এখনো কোনো ফুল বা ফল ধরেনি, সেই গাছগুলোর পরিচর্যা কি এই সময়? আমরা যা করি সেটা বলছি। এইসব গাছে আমরা নিয়মিত জল দিয়ে যাই, আর একটা সীমাবদ্ধ জায়গা, তো টব মানে একটা সীমাবদ্ধ জায়গা, এর জল কিন্তু এই সময় প্রতিদিন দিতে হচ্ছে। আগে যখন শীতকালে একদিন পর একদিন দিতাম, আর এখন প্রতিদিন দিতে হচ্ছে। যেদিন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, সেটা ঠিক আছে। আর আমরা অন্তত 25 দিন 1 মাসের মাথায় সার দিই। এতে সারের সাথে থাকবে জিঙ্ক, থাকবে 10-26-26 সার থাকবে, আর থাকবে ভার্মি কম্পোস্ট কিছু। আপনি হাড়গুঁড়ো, শিংকুচি একটি গাছে 20-25 গ্রাম পড়বে এই আন্দাজে। আমরা আমাদের গাছের হিসেব আছে, কতগুলো গাছ রয়েছে, আর আমরা সেই হিসেব করে আমরা মিশিয়ে নিয়ে একসাথে দিয়ে যাই। তো এইভাবে 25 দিন কি 1 মাসের মাথায় দিয়ে যেতে হবে, আর আপনার জল দিয়ে যেতে হবে। আর হচ্ছে পাতা ঠিক রাখার জন্য দেখছেন আমাদের পাতায় কিন্তু পোকা নেই, একটা পোকা নেই। হ্যাঁ, তার জন্যে প্রতি সপ্তাহে আমরা ইমেজ ব্যবহার করি। প্রতি সপ্তাহে এখানে আমার লোক লাগানোই থাকে, প্রতি সপ্তাহে দিয়ে যাবে, এটা নয় সেটা দিয়ে যাবে। শুধু এটা নয়, এতে বিশেষ করে ধুরবি গোল্ড দেওয়াও দরকার আছে। ধুরবি গোল্ড আপনার বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে তাতে, এই জন্য গাছটা গ্রিন থাকবে। আর ধুরবি গোল্ড দিতেই হবে, মানে ওর মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে তাতে আমি বিচার করে দেখছি যে ধুরবি গোল্ড লেবুর জন্য আবশ্যক। আর যারা তোমার থেকে আগে গাছ নিয়েছেন তাদের আবার ফুল এসেছে, ফলও ধরে গেছে, ফলগুলো এরকম তোমার মতো বাড়তেও শুরু করেছে, হ্যাঁ, তাদের পরিচর্যাটা কি? এই কোনো এবার এইরকম ফল অনেকের ঝরে পড়ে, এইরকম সাইজের ফল ঝরে পড়ে। তো সেক্ষেত্রে আমি একবার আমার নিজে পরীক্ষা করে দেখলাম যে একবার আমার ওই যেটা আমার অফিস ঘরের সাইডে প্রথম 3 বছর 3.5 বছর আগে ফল খুব ঝরছিল। ধরুন 100 ফল ছিল, 20টা ফল ঝরে গেছে। তো আমি তো এত সর্বনাশ, আর কিছুদিন থাকলে তো অর্ধেক ফাঁকা হয়ে যাবে। তখন আমি প্রথম দিন দিলাম স্যাপ যেটা ফাঙ্গিসাইড, আর হচ্ছে তারপরে অ্যান্টাকল 6 দিন পর, তার 6 দিন পর ব্লাইটক্স। তবে সেই ফলগুলো বড় হতে হবে, একদম ছোট ফলে ব্লাইটক্স দিই না, কারণ ওটা একটু কড়া টাইপের, সহ্য করতে পারবে না। আর এটা এই 3টে দিলাম পরপর, আবার শুরু থেকে যেমন আমরা 3টে দিলাম এটা দিতে হবে। এইবার 2 ডোজ, মানে মাঝখানে 3টেতে 1 ডোজ, আবার 3টেতে 1 ডোজ। হ্যাঁ, কত গ্যাপটা? 6 দিন অন্তর। ও 6 দিন অন্তর। হ্যাঁ, তাহলে কবার দিতে হবে এরকম? বলছি তো, একবার স্যাপ দিতে হবে, ব্লাইটক্স, তারপরে অ্যান্টাকল ব্লাইটক্স, স্যাপ অ্যান্টাকল ব্লাইটক্স, আবার স্যাপ অ্যান্টাকল ব্লাইটক্স। বেশ, ফল ঝরা বন্ধ হয়ে গেছে, দুবারই বন্ধ হয়ে গেছে। আবার আমি দিলাম না, আবার 2 মাস পরে দিব। আর এই ফলগুলো যাতে পরিপুষ্ট হয় তার জন্য খাবার দাবার কি? খাবার যেটা চলছে তাতেই ফল বড় হয়ে যাবে, খাবার দিতে হবে। সর্ষের খোল বা ওই ধরনের খোল পচা, সর্ষের খোল পচা দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়।
আমাদের তো প্রচুর গাছ পায়, এত পচাবো কোথায়? হুম। তো ওই জন্যে কিছুটা রাসায়নিক 10-26 জিঙ্ক, ধুর্বিগোল্ড, হাড়গুঁড়ো শিংকুচি, তার পরিমাণ 20-25 গ্রাম পড়বে এক একটা গাছে, সেই হিসেব করে আমরা মেখে নিয়ে একসাথে তারপর দিতে থাকি। হুম। এটা প্রতি মাসেই 25 দিন মাসেই দেওয়া হয়। 25 দিন, এক মাসের মাথায় মাথায় দিতে হয়। হুম। তো এইভাবে চলবে ব্যাস। আর যে আমরা খাবারটা দিচ্ছি তাতে করে ফলও বড় হয়ে যাবে, গাছেরও ব্রাঞ্চ বেরোবে নতুন। তাহলে তোমার কাছে যদি কেউ এরকম রেডি গামলাগুলো নিতে চান, 22টা ভ্যারাইটি যদি কেউ সংগ্রহ করতে চান, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন থেকেই তোমাকে বলে দেওয়া ভালো। এটা রয়েছে তো, রয়েছে। দারুণ দারুণ চলে সুন্দর। আসলে পেয়ে যাবেন এখন। হ্যাঁ আর তুমি ট্যাগ করে রেখেছো গাছে। হ্যাঁ, পুরো ওখানে আমাদের অ্যালুমিনিয়াম সিডের নাম্বার রয়েছে হুম। এবং সেটা ডায়েরিতে লেখা রয়েছে। আমাদের কোনো ভুল হবে না, এই রোগগুলো ভুল হবে না এখন। তুমি তাহলে এই মুহূর্তে দর্শক বন্ধুরা তোমার এখানে কিভাবে আসবেন এবং ফোন নাম্বারটা দাও। আমার ফোন নাম্বার 9027162291। আর আপনারা আসবেন কিভাবে? যদি কলকাতার দিক থেকে আসেন, রানাঘাট আসবেন। এটা মূলত নদিয়া জেলায় অবস্থিত আমার নার্সারি। নদিয়া জেলার রানাঘাটের পরের স্টেশন রানাঘাট বনগাঁ লাইনে, রায়নগর বা গাংনাপুর, এ দুটো স্টেশনের মিডিলে। ফলে আপনি গাংনাপুর থেকে নেমে আসতে পারছেন, রায়নগর থেকে সুবিধে বেশি হয়, কারণ কিছুটা কাছে হয়। তো রায়নগর যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, আপনাদের সহজে নিয়ে আসবে, সকলেই চেনে আমাকে। আর যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন, রানাঘাটে এসে ট্রেন ধরতেই হবে আপনার, কারণ অটো রয়েছে। যদি ট্রেন না পান, যে গাংনাপুরের অটো, যেটা বিকাশ নার্সারির কথা বললেই তারা, যে আমার নার্সারির যে রাস্তায় ওনারা জানে, ওনারা আপনাকে নামিয়ে দেবে। আর আমার ফোন নাম্বার 9002716291। তো চলুন আমরা আরও কিছু দেখাই। এগুলো সব ফল ধরে গেছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। তোমার সেই বিখ্যাত হ্যাঁ, ইন্ডিয়ান এইগুলো এই বছর বিক্রি হবে। আর কারো পছন্দ হলে সেই গাছ ওখান থেকেও নিতে পারে, ভ্যারাইটি অনুযায়ী নিতে পারে। এগুলো ইন্ডিয়ান মোসাম্বি। এখন এগুলো সব গাছে ফল রয়েছে, সব ফল ধরে গেছে। হ্যাঁ, সব গাছে ফল রয়েছে। এই ফল ধরা গামলাগুলো কিরকম দাম? এইগুলো 1700 টাকা থেকে 2200 টাকার মধ্যে। মানে এই অবস্থায় নিলে এখন যারা আসবে এই বিচারেই গাছ বুঝে আমি এর মধ্যে দাম নেব। এটা গত বছর কিন্তু অফার ছিল 1700 টাকার, সেটা এক মাসের কথা বলে 3 মাস দিয়েছি চারা 1700 টাকায়। একই দাম রেখে দিয়েছো। হ্যাঁ, তো সেটাও ফলটা রেডি হোক, তারপর সেটা সেই ঘোষণা করব। এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা। দেখুন সুন্দর গাছ এবং ভালো ফলও ধরেছে। কি পরিমাণে ফল এসেছে। হ্যাঁ, এটাও কালার হয়ে যাবে। আফ্রিকান ইয়েলো মালটা, হ্যাঁ এর সুন্দর রং আসে। হ্যাঁ, সুন্দর রং আসে, এরও রং আসে। তুমি কিছু ইয়েও করেছো লেবুর সাথে দেখছি, করম চা। আরে এটা তো ফুলের মতো হয়ে গেছে। ফুলের তুমি এই মতো। পাশে আসো, এই পাশে আসো। কি সুন্দর। দারুণ লাগছে এটাকে, এর সৌন্দর্যের জন্যই আমি করি। এটা বিক্রি হয়ে যায় না? হ্যাঁ, এই যে এখান থেকে একটা বিক্রি হয়েও গেছে। একটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, অপূর্ব দেখতে লাগে এবং দীর্ঘদিন এরকম থাকবে। হ্যাঁ, এটা না, এটা পেকে গেলে আবার কালো হয়ে যায়। ও, পেকে গেলে কালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা খাওয়ার ব্যবস্থাটা কি? এটা তো কেউ টক ডাল হিসেবে খায়, টক ডালে খায়। হুম। আবার এ দিয়ে কিন্তু যেটা আমাদের বারুইপুর সাইডে এর চেরি করে ফেলে আর কি। হ্যাঁ, এটাকে হ্যাঁ, ফুটিয়ে ফুটিয়ে অ্যাসিড দিয়ে বীজ বার করে তারপরে আবার তারা কি প্রক্রিয়া করে। চেরি বলে বিক্রি হয় যেটা বাজারে। হ্যাঁ হ্যাঁ, মূলত আসলে করম চা। হ্যাঁ, এই একটি গাছ রাখলে দেখুন মন ভরে যাবে, এত সুন্দর কালার। হ্যাঁ, দারুণ, কি ফাইন। অপূর্ব, আপনি এটা দূর থেকে, এই পাশে এসে দূর থেকে দেখান, দারুণ লাগছে। অপূর্ব অপূর্ব। বিকাশ দা, কুল গাছগুলো এত সুন্দর লাগছে। হ্যাঁ এগুলোকে ছাটা হয়েছে? হ্যাঁ, এগুলো প্রতি বছরে ছেটে দেওয়া হয়। এটা ঠিক ফুল আসবে কোন সময়? ফুল তো আসবে শ্রাবণের শেষের দিকে, কিন্তু আমার ফুল টার্গেট নয়, আমার ফল নেওয়ার টার্গেট নয়, আমার চারা তৈরি করি। তো এই পুরনো গাছের গোড়া দেখছেন, এটা 18 সালে লাগানো, আর 19 সালে প্রথম ভিডিও প্রকাশ হয়েছে, যেটা মিস ইন্ডিয়া কুল, আমারই নাম দেয়া বিখ্যাত কুল। এবং আমার না এই সমস্ত এখানে 4 বিঘা জমিতে 19 সালে ফল তুলেছি আমরা। 18 সালে লাগানো, 19 সালে ফল তুলেছি। তো এইটুকু জায়গা এখনও রেখে দিয়েছি আমি, এর চারা তৈরি করি আমি এখান থেকে। আর এই ভ্যারাইটিটা
দুটো দেশে মানে চাষিদের খুব বাণিজ্যিক ভ্যারাইটি হয়েছে এবং খুব লাভজনক একটি ফসল হয়েছে। আর এই নামটা আমিই দিয়েছিলাম ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া। আর এই বাগান থেকেই সেই গাছের এখনো 10 কাঠা জমি আমি রেখে দিয়েছি, এর এই সরু সরু ব্রাঞ্চগুলো বেরোবে, ঠিক একটা টাইম আছে, তখন আমরা কেটে নিয়ে চারা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন কি জৌলুস এদের, আমরা মাঝে মাঝে ওষুধ দিই এতে যেন কি ওষুধ পোকায় দাও? না খায়। এতে মনোসিল দিলে পাতা খায় না পোকাতে, মনোসিল। হ্যাঁ দেরি হয়ে গেলে পাতা খেয়ে নেবে। তো মনোসিল যারা কুল চাষ করেছেন তারা মনোসিল দেবেন, যাদের ছোট চারা আছে বা 1 ফুট 2 ফুট 4 ফুট ছোট গাছে আপনারা মনোসিল ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 ml ব্যবহার করবেন। আর সন্ধ্যের দিকে, বিকেলের দিকে, বিকেল থেকে সন্ধে, আপনি রাতেও দিতে পারেন। দেখবেন খুব ভালো কাজ করবে, আপনার পাতাগুলো সুন্দর থাকবে, পোকাতে খাবে না। অনেকেই ফোন করছেন, আজও ফোন করেছে যে দাদা পাতাগুলো সব খেয়ে গেল, কি করব। আর কি করবেন, পোকায় খেলেও ওষুধ দেবেন, তাহলে মিটে যাবে। আর তোমার এই কুলের চারা এই মুহূর্তে রেডি আছে? এই মুহূর্তে তো রেডি আছে, অলরেডি কুল লাগানো প্রায় শেষের দিকে। তো তবু আমাদের চারা থাকে সারা বছরই। তো এখনও কেউ কেউ লাগাচ্ছেন, ধান টান কেটে লাগাচ্ছেন, তো চারা আমাদের রয়েছে। আর অ্যামেচার যারা ছাদে করতে চান তারা তো লাগাতেই পারেন। ছাদে যারা করতে চান তারা এখন লাগান, হয়ে যাবে, ফল হয়ে যাবে, ফল এতটা গাছ হয়ে যাবে আপনার, 3 মাসে এতটা গাছ হয়ে যাবে, এতেই ফল ধরে যাবে। বিকাশদার বাগানে আসলে আমাদের যেরকম মনে আনন্দ হয়, অনেক অনেক খুশি নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। আপনারাও যদি কখনো আসেন, বিকাশদাকে নিয়ে একটু এই সমস্ত মাদার প্ল্যান্টের জায়গাগুলো ঘুরে দেখবেন। দেখবেন অনেক অনেক ফল গাছ দেখলে মনের মধ্যে যেমন খুশি আসে, তেমন আমাদের বাড়িতে অনেক ফল গাছ লাগানোর আমরা উৎসাহ বা অনুপ্রেরণা পাই। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।